কোনো রকম অফিস থেকে বের হওয়া, আজকে ইফতারের আগে জ্যাম ঠেলে বাসায় যাওয়া। এখনো সামনে কি অবস্থা দেখি। না, এখনো শুরু হয় নাই। এই 5 মিনিটের ব্যবধানে অনেক কিছু হয়ে যায় আর কি। মামা কট খাইছে। জ্যাম থাকবে, ঢাকা উইদাউট জ্যাম। একটা সমস্যা, যে বাস দাঁড়ায় আছে, বাস দিয়ে সবাই বেরোচ্ছে। চলে এখানে শুধু গাড়ি দাঁড়া করানোর কারণে এই অবস্থাটা ক্রিয়েট হয়, আর কিচ্ছু না। তেসরা করে দাঁড়ায় রয়েছে, কোনো বিকার নাই, কিছু নাই, এরকম দাঁড়ায় আছে। মানে বলা আর কিছু না। অ্যাকচুয়ালি ঢুকি ওই পাশ দিই, বের হওয়ার সময় যেন একটা ডিফারেন্ট লাগে, আসার সময় ডিফারেন্ট লাগে, একটা ইলিউশন। শুধু শুধু হর্ন দিয়ে যাচ্ছে।
সকালে এগুলো বন্ধ থাকে, এই জন্য মনে হয় একটু ডিফারেন্ট লাগে, তাছাড়া আর কি। গেছিলাম আজকে যাব উপর দিয়ে, এক্সপ্রেস ওয়েতে যাব। জীবনে আর কি আছে, না থাক, নিয়ম মেনে চলি। ঢুকে সোজা চলে গেলেই তো পারে। জিনিসটা হচ্ছে এখান থেকে কিছু লোক এরকম যায় লেথার্জিক, আবার কিছু লোক দ্রুত বেরোতে চাই, এটাই হচ্ছে সমস্যা। ওগুলো গাড়ি ওস্তাদ বহুত তাড়াহুড়োতে আছে, এই সিগন্যাল পার হইতেই হবে, না হলে কিছু খবর আছে। জিনিসটা হচ্ছে উনি যত রিস্ক নিয়েই যাক, এত রিস্কের কিছু নাই, মাথা ঠান্ডা করে গেলে আসলে আগে যা যায়। মানে আবার আমার পিছনে হন দেওয়া শুরু করছে। আসলে এক সিগন্যালে দাঁড়ায় পার হওয়া সম্ভব। এই যে এদিক সেদিক তাকাবে না, সোজা বেরিয়ে যাবে। কাহিনী হচ্ছে আজকে মনে হয় ভালোই স্মুথলি যাওয়া যাচ্ছে, কি হয়। আগে বেরোতে হলে তাড়াতাড়ি বেরোতে হয় তো।
যেদিন ভালো ভাগ্য থাকে সেদিন সিগন্যাল সবগুলো যে পাওয়া যায়। যেদিন ভাগ্য খারাপ সেদিন সব জায়গায় যে দাঁড়িয়ে থাকো। সেই সাউন্ড এত কম আসে কেন? ফোন আসার কারণে ভিডিওটা অফ করা ছিল, তারপরেও মোটামুটি ঠেলে অনেক দূর চলে আসছি। এখন দেখার বিষয় এটাও পার হয়ে যাবো ঠেলে বুঝে। যেদিন আসলে সিগনালে ছাড়া পাই সেদিন সবগুলাতে পাই, যেদিন ছাড়া না পাই সেদিন সবগুলাতে ধরা পাই। এটাই হচ্ছে নিয়ম হয়ে গেছে। আর একটা হলো এই তোমার যেদিন সিগন্যালে পড়ি সেদিন সবগুলোতে পড়ি, আর যেদিন একটাতে পড়ি না সেদিন কোনোটাতেই পড়ি না। আজকে কোনোটাতেই পড়ি না, সবগুলোতে বেড়ে আসছি আর কি। এই হচ্ছে জ্যামের অবস্থা। রাস্তা থেকে বউকে পেয়ে গেছি 27 নম্বরের মূলতে, গাড়িতে নামাই নিয়ে গেছি আমার বউ, আমি কালেক্ট করে নিয়েছি। কি আমি ফোন দেওয়ার পরে না তুমি টের পাইছো? রাস্তা অর্ধেক দখল গাড়ির পার্কিং।
হুম, গাড়িগুলোতে একটু লাগাই টাগাই গেলে ভালো লাগবে। এই কুকু, এই কিন্তু সরো বাবা নাই তো। বলিছি এই কুকু, এতারা কোনতে আসলো? এটা কি গাড়ি বলো তো? দেখো দেখাই তো এটার যে মেইন রোড মেইন রোডে আরো বেশি জ্যাম থাকে। এটা দিয়ে যাইলে একটু সময় লাগে। মেইন রোড পুরা খালি থাকে। আরে মেইন রোডে বেরোতে যাই তো অনেকক্ষণ লাগে। আমি তো সময় লাগে না। গাড়ি নিয়ে চলে যাই। মেইন রোড দিয়ে যাও এই টাইমে মেইন রোড খালি। তো থাক তুমি দেখি। তোমার দিদারকে কিছু দিয়ে যাও। আরে বাবা তোমার জন্য। তোমার জন্য। তোমার জন্য। অনেকের আর ভালো লাগতেছে না বুঝছো, কখন সময় আইবা? আমি তো এই তো একই টাইমে তো আমার ভালো লাগতেছে না। আমি আবার ঈদের পরে এসে বাকি কাজ করাই আনছি না, কারণ এটা করে যায় আজকে নাকি ব্যথা হচ্ছে বুঝছো। তো বলতেছি যে এই যে ব্যথা হচ্ছে তারপরে বাড়ি যাবা তারপরে আবার ব্যথা হবে আবার আসবা, এটা ভালো লাগবে নাকি? বলে এতদিন আমার আর ভালো লাগতেছে না। পরে আমি বলছি আর 2 দিন। আমার সারা ভাই বলছে আর 2 দিন লাগবে। আমি বলছি আর 2 দিনের জন্য এটা করিস না। আজকে আধা ঘন্টাও লাগে না, আধা ঘন্টায় ছেড়ে দিতে। আজকে অন্য কাজ ধরলেও পারতো। আসলে এরকম ধরে আধা ঘন্টা করার জিনিস না, একটা কাজের তো ইয়ে আছে।